একটি পেন্সিলের ওজন 5 গ্রাম। এটির ওজন মিলিগ্রামে কত হবে? আমরা জানি 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। সুতরাং 5 গ্রাম ইকুয়াল টু 1000 ইন্টু 5 মিলিগ্রাম, অর্থাৎ 5000 মিলিগ্রাম। যেহেতু আমাদের অপশানে 5000 মিলিগ্রাম নেই, সেই জন্য সঠিক উত্তরটি হবে কোনোটি নয়, অর্থাৎ অপশানের গ। বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার? আমাদের দেওয়া আছে বর্গক্ষেত্রের এক বাহু এ ইকুয়াল টু 4। আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি, a√2। এখানে এর মান 4, সুতরাং কর্ণের দৈর্ঘ্য হবে 4√2 মিটার। অপশানে সঠিক উত্তরটি খ। কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে। এই ধরনের অঙ্কে যদি লঘিষ্ঠ সংখ্যার উল্লেখ থাকে, তাহলে আমাদের শর্টকাট সূত্রটি হলো লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম সংখ্যা উল্লেখ থাকলে আমরা লসাগু করব, এবং অঙ্কে যদি গরিষ্ঠ বা বৃহত্তম সংখ্যা লেখা থাকে সেক্ষেত্রে গসাগু করব। আমাদের এখানে যেহেতু লঘিষ্ঠ লেখা আছে সেজন্য আমরা লসাগু করব। তাহলে প্রথমে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে 24, 36 এবং 48। প্রথমে আমরা 6 দিয়ে ভাগ দিব। 4 ছক 24, 6 ছক 36, 6 48। 2 দিয়ে ভাগ দিব। 2 দুনো 4, 3 দুনো 6 এবং 4 দুনো 8। এখন 2 দিয়ে ভাগ দিব। 1, 3 এবং 2। তাহলে লসাগু হবে 6 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2। গুণ করলে আমরা এখান থেকে পাবো 144। আমাদের প্রশ্নে যেহেতু 3 যোগ করতে হবে, এক্ষেত্রে আমরা আমাদের লসাগুর মান অর্থাৎ 144 থেকে 3 বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা পাবো 141। সুতরাং আমাদের সঠিক উত্তরটি হলো খ। অঙ্কে বলছে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল হবে। আমরা প্রথমে আমাদের যে সংখ্যা দেওয়া আছে 120, 120-এর লসাগু করব। তাহলে 120-কে 2 দিয়ে ভাগ দিব 60, 60-কে 2 দিয়ে ভাগ দিব 30, 30-কে 2 দিয়ে ভাগ দিলে 15, 15-কে 3 দিয়ে ভাগ দিলে 5। সুতরাং লসাগু হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এখন আমরা এই 2 লিখব, 2 দুনো 4 এবং 2 এর সাথে 3 গুণ করলে পাবো 6 এবং এই 5। তাহলে 4 গুণ 6 গুণ 5। এখন এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখব, 4 গুণ 5 গুণ 6। এটি একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যার গুণফল 120। সুতরাং তাদের যোগফল হবে 4 যোগ 5 যোগ 6, অর্থাৎ 4 5 9, 9 6 15। সুতরাং তাদের যোগফল হবে 15। অপশনে আমাদের উত্তর ঘ। 120 টাকা দিয়ে একটি পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত হবে? তাহলে আমাদের ক্ষতি হয়েছে, যেহেতু এখানে ক্রয় মূল্য বেশি, সুতরাং ক্ষতি হয়েছে 120 টাকা বিয়োগ বিক্রয় মূল্য 100 টাকা ইকুয়াল টু 20 টাকা। তাহলে শতকরা ক্ষতি ইকুয়াল টু হবে ক্ষতির পরিমাণ 20 টাকা ভাগ ক্রয় মূল্য, যেহেতু লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ইন্টু 100%, যেহেতু আমাদের শতকরা বের করতে হবে। তাহলে নিচ থেকে 1 শূন্য, উপর থেকে একটা শূন্য, 12-কে 2 দিয়ে কাটলে 6। এখন 100-কে আমরা 6 দিয়ে ভাগ করলে পাবো 16.67%। সুতরাং আমাদের অপশনের উত্তরটি হবে ঘ। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতা 0 হলে ক্ষেত্রটির কি হবে? এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান দেওয়া আছে, কিন্তু উচ্চতার মান যেহেতু 0, সেজন্য আমাদের ক্ষেত্রটি হবে দ্বিমাত্রিক।
দ্বিমাত্রিক ক্ষেত্রে শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থের মান দেওয়া থাকে। অঙ্কে বলছে কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম হলে কলমের মূল্য কত? আমরা ধরি কলম ইকুয়াল টু এক্স টাকা, তাহলে কাগজ হবে কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম, অর্থাৎ এক্স বিয়োগ 40 টাকা। এখন কলমের মূল্য এক্স টাকা প্লাস কাগজের মূল্য এক্স মাইনাস 40 ইকুয়াল টু একত্রে দাম 240 টাকা। তাহলে এখান থেকে 2x ইকুয়াল টু পাবো 240-এর সাথে 40 যোগ করলে পাবো 280। তাহলে x ইকুয়াল টু পাবো 280 ভাগ 2, 140 টাকা। যেহেতু আমাদের কলমের মূল্য বের করতে চেয়েছে এবং কলমের মূল্যকে আমরা ধরছি এক্স, তাহলে আমাদের উত্তরটি হবে 140 টাকা, অপশনের গ। অঙ্কে বলছে বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে? তাহলে আমরা লিখব 10% কমে যাওয়ায় মূল্য হবে 100 মাইনাস 10 ইকুয়াল টু 90 টাকা। এখন সত্যমতে আমরা লিখব যে 90 টাকায় বৃদ্ধি করতে হবে 10 টাকা। সুতরাং 1 টাকায় বৃদ্ধি করতে হবে 10 ভাগ 90 টাকা। আমাদের যেহেতু শতকরা বের করতে হবে, অর্থাৎ 100 টাকায় বৃদ্ধি করতে হবে 10 গুণ 100 ভাগ 90, এত টাকা। এখন নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য, 100কে আমরা যদি 9 দিয়ে ভাগ করলে পাবো 11/9%। আমাদের অপশনের উত্তরটি ক। অঙ্কে বলছে যদি x প্লাস 5y ইকুয়াল টু 24 এবং x ইকুয়াল টু 3y হয় তাহলে y এর মান কত? আমাদের দেওয়া আছে x প্লাস 5y ইকুয়াল টু 24, আবার x ইকুয়াল টু 3y, তাহলে x এর পরিবর্তে আমরা 3y বসাবো। তাহলে 3y প্লাস 5y ইকুয়াল টু 24, 8y ইকুয়াল টু 24, তাহলে y ইকুয়াল টু 24 ভাগ 8 ইকুয়াল টু 3। আমাদের অপশনের উত্তর হবে গ। যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে? তাকে ট্র্যাপিজিয়াম বলে। আমরা জানি ট্র্যাপিজিয়ামের বিপরীত বাহু শুধুমাত্র দুইটি বিপরীত বাহু সমান্তরাল থাকে, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান্তরাল থাকে, বাকি দুইটা বাহু অসমান এবং অসমান্তরাল থাকে। অঙ্কে বলছে যদি x এর মান 4 থেকে ছোট হয় তাহলে নিচের কোন মানটি x এর জন্য সত্য হতে পারে? আমরা প্রথমে একটি সংখ্যারেখা আঁকাবো। সংখ্যারেখার মধ্যবর্তী মানটি হলো 0। 0 ডান দিকে ধনাত্মক বা পজিটিভ সংখ্যা, অর্থাৎ +1 +2 +3 +4 +5 এভাবে অসীম পর্যন্ত, এবং 0-র বাম দিকে থাকে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ -1 -2 -3 -4 -5, এইভাবে অসীম পর্যন্ত থাকবে। এখন আমাদের বলছে x এর মান যদি 4 থেকে ছোট হয়, অর্থাৎ এই পজিশন থেকে ধরলে আমরা বাদ বাকি, অর্থাৎ বাম দিকে যে মানগুলো আছে সব মানগুলোই হবে x এর মান। তাহলে এখন আমরা অপশন চেক করব x এর মান 0 হতে পারে কিনা। অবশ্যই, যেহেতু 4 থেকে ছোট এই মানটা। x এর মান 3 হতে পারে কিনা? অবশ্যই পারে, যেহেতু 3 4 থেকে ছোট। -4 হতে পারে কিনা? -4ও x এর মান হতে পারবে। সুতরাং অপশনে আমাদের উত্তরটি হবে সবগুলো মানই x এর থেকে ছোট। একটি রাশি অপর রাশির
64% হলে রাশি দুটির অনুপাত কত? ধরি অপর রাশি ইকুয়াল টু এক্স, তাহলে একটি রাশি হবে অপর রাশির 64%, অর্থাৎ এক্স এর 64%। তাহলে আমরা লিখতে পারি এক্স ইন্টু 64/100, যেহেতু পার্সেন্টেজ আছে। এখন আমরা কাটাকাটি করলে 64কে 4 দিয়ে কাটলে 16, 100কে 4 দিয়ে কাটলে 25, তাহলে একটি রাশি হলো 16x/25। এখন আমাদের প্রশ্নে অনুপাত বের করতে হবে, তাহলে একটি রাশি অনুপাত অপর রাশি ইকুয়াল টু হবে একটি রাশির মান 16x/25 এবং অপর রাশি হলো এক্স, তাহলে লিখবো 16x/25। আমরা জানি অনুপাত মানে হলো ভাগ, তাহলে ভাগ যদি উল্টিয়ে গুণ হয় তাহলে হবে 1/x। এখন এক্স এক্স কাটা যাবে উপর এবং নিচ থেকে, তাহলে 16/25। এখন 16/25কে আমরা অনুপাতের মাধ্যমে প্রকাশ করলে লিখতে পারি 16:25। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তরটি হবে ঘ। অঙ্কে বলছে একটি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনটির গতি ঘন্টায় 100 কিলোমিটার হলে 30 মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? যেহেতু ট্রেনের বেগ ঘন্টায় 100 কিলোমিটার, তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মিনিটে ওই ট্রেনটি যায় 100 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাবে 100/60 কিলোমিটার। আমাদের 30 মিনিটে কতটুকু যায় এটা বের করতে হবে, সুতরাং 30 মিনিটে যায় 100 ইন্টু 30/60। এখন 60কে 30 দিয়ে কাটলে আমরা পাবো 2, 100কে 2 দিয়ে কাটলে পাবো 50। সুতরাং 30 মিনিট বা আধা ঘন্টায় যাবে 50 কিলোমিটার। অপশনে আমাদের সঠিক উত্তরটি 50 কিলোমিটার, অপশনের ক। এখানে আমাদের প্রশ্নের প্রথমে একটি অতিরিক্ত তথ্য দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার। এটা একটা আমাদের ট্র্যাপ এবং এটার মাধ্যমে আমাদের পরীক্ষায় সময় ক্ষেপণ হয়। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস s স্কয়ারের মান কত? আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র হলো x ইন্টু x প্লাস 1 2x প্লাস 1/6। সুতরাং আমাদের অপশনের সঠিক উত্তরটি হলো খ। প্রশ্নে বলছে 1 মিলিয়ন সমান কত বিলিয়ন? আমরা জানি 1 বিলিয়ন সমান 1000 মিলিয়ন। এখন জিনিসটাকে আমরা বাম পাশে লিখব, 1000 মিলিয়ন সমান 1 বিলিয়ন। আমাদের প্রশ্নে চেয়েছে 1 মিলিয়ন এর মান, সুতরাং 1 মিলিয়ন ইকুয়াল টু হবে 1/1000 বিলিয়ন। 1কে 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.001 বিলিয়ন। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তরটি ক। প্রশ্নে বলছে 1 হতে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2। এখানে n এর মান হলো 20, তাহলে 20 ইন্টু 20 প্লাস 1/2 ইকুয়াল টু 20 ইন্টু 21/2। 2 দিয়ে 20কে কাটলে আমরা পাবো 10, 10-এর সাথে 21 গুণ করলে পাবো 210। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তরটি গ। আমাদের এই অঙ্কটি একটি সরলীকরণের অঙ্ক। প্রথমে আমরা আমাদের অঙ্কের ডান দিকে যে 4টি সংখ্যা দেওয়া আছে যেগুলো গুণ আকারে আছে, এই সংখ্যাগুলো গুণ করব। তাহলে দশমিক গুণ করার ক্ষেত্রে আমাদের ডান দিকে যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যাগুলো আগে গুণ করব। পূর্ণ সংখ্যা আছে 5, 5, 5 এবং 5। 5-এর সাথে 5 গুণ করলে 25, 25-এর সাথে 5 গুণ করলে 125, 125-এর সাথে 5 গুণ করলে 625। এখন আমরা 625-এর বাম দিকে কিছু শূন্য লিখব।
এখন দেখব যে দশমিকের ডান দিকে কয়টি সংখ্যা আছে। এখানে দশমিকের পরে 3টি সংখ্যা, এখানে একটি সংখ্যা অর্থাৎ 3 এর 1 4, এখানে দশমিকের পরে 2টি সংখ্যা অর্থাৎ 4 আর 2 6, এবং এখানে দশমিকের পরে 3টা সংখ্যা 6 আর 3 9। এখন আমরা যেটা করব, ডান দিক থেকে বাম দিকে আমরা 9 পর্যন্ত কাউন্ট করব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমাদের এই 4টি সংখ্যা গুণ করলে আমরা পাবো দশমিক, দশমিকের পরে 1 2 6টা শূন্য এবং 625। এখন আমাদের প্রথমে যে 2টি সংখ্যা আছে সেই 2টি সংখ্যা আমরা যোগ করব, সেই জন্য এখানে লিখব। তাহলে 0.5 এবং দশমিকের সহজে দশমিক লিখব এবং দশমিক 0.05। এখন আমাদের যেহেতু যোগ করতে হবে, এখানে আমরা 5 লিখব, এখানে 2 লিখব, এখানে 6 লিখব এবং মাঝের 1 2 3 4 এই 4টি শূন্য আমরা বসাবো, যেহেতু মাঝে কোনো সংখ্যা নেই যোগ করার মতো। 1 2 3 4। এখন 5 এবং শূন্য যোগ করলে 5, এবং এই 5-এর সাথে 2টা শূন্য যোগ করলে 5 এবং দশমিক বসে যাবে। তাহলে আমাদের উত্তরটি হবে 0.55 4টি শূন্য 625। সুতরাং অপশনে আমাদের সঠিক উত্তরটি হবে খ। আমাদের সর্বশেষ অঙ্কটি বলছে 12টি বই থেকে 5টি বই কত প্রকারে বাছাই করা যায়, যেখানে 2টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। আমাদের এখানে মোট বইয়ের সংখ্যা 12টি, যেখান থেকে আমাদের বই নিতে হবে 5টি, এবং এখানে শর্ত দেওয়া আছে প্রথমে 2টি বই থেকে সর্বদাই 2টি বই নিতে হবে। তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা 2টি বই থেকে 2টি বই নিয়ে নিলাম, অর্থাৎ 2C2। এখন গুণ দিব, যেহেতু আমাদের টোটাল বই 12টি এবং আমরা প্রথমেই 2টি বই নিয়ে নিয়েছি, তাহলে আমাদের আছে 12 বিয়োগ 2 অর্থাৎ 10টি বই, 10C। এবং আমাদের 5টি বই থেকে আমরা প্রথমেই 2টি বই নিয়েছি, তাহলে পরে আমরা 5 বিয়োগ 2 অর্থাৎ 10C3। অর্থাৎ আমাদের বাছাই করতে পারবো 2C2 ইন্টু 10C3। আমরা জানি সমাবেশের ক্ষেত্রে n ইকুয়াল টু 1, তাহলে এখানে 2C2 ইকুয়াল টু হবে 1 গুণ 10C3কে আমরা লিখতে পারি 10 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 এখানে লেখার দরকার নেই। তাহলে 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হবে 3 ইন্টু 2 ইন্টু 1 গুণ 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা কাটাকাটি করলে 7 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, 3 দিয়ে 9কে কাটলে 3, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে আমাদের উপরে আছে 5 3 এবং 8। তাহলে 3-এর সাথে 8 গুণ করলে 24, 24-এর সাথে 5 গুণ করলে 120। সুতরাং আমরা 120 প্রকারে বইগুলো বাছাই করতে পারবো। অপশনে আমাদের সঠিক উত্তরটি গ। ধন্যবাদ সবাইকে।